কুরবানির গোশত কয় ভাগ করা জরুরি? কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ গরিব মিসকিন এতিমদের জন্য, আরেক ভাগ নিকটস্থ আত্মীয়দের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশতগুলো খাও। ওয়া আতইমুল কানিআ, এবং ওই সমস্ত দরিদ্র ব্যক্তিদের দান করো যে সমস্ত দরিদ্ররা তোমাদের কাছে সওয়াল করতে পারে না, চাইতে পারে না, তাদেরকে দান করো। ওয়াল মুতার, এবং ওই সমস্ত গরিবদের দান করো যারা তোমাদের কাছে সওয়াল করে, চায়, তাদেরকে তোমরা দান করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা খাও এবং যারা চায়, যারা চাইতে পারে না, তাদেরকেও দান করো। শরীকদের কারো নিয়তে ত্রুটি থাকলে কুরবানি সহি হবে কি? শরীকদের কারো নিয়তে যদি ত্রুটি থাকে, তাদের মুখের ভাষায় এবং ধরন বচন চলনে যদি আপনি দেখতে পান যে তার নিয়তে কোনো ত্রুটি আছে, তাহলে তাকে আপনি শরীকের মধ্যে আবদ্ধ করবেন না। আর যদি দেখা যায় যে না, তার কথাবার্তায় মনে হচ্ছে সে একমাত্র আল্লাহ পাকের জন্যই কুরবানি করবে, তাহলে আপনি তাকে কুরবানির অংশীদার হিসাবে ভাগে নেবেন। আর তার মনে কি চলতেছে না চলতেছে এ বিষয়ে আল্লাহ দেখবে, আপনার দেখার বিষয় নয়। এ বিষয়ে নাসাইয়ের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, যে বিষয়, যে বস্তুটি একমাত্র আল্লাহ পাকের জন্য না হয়, ওই বিষয়, ওই বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না। অর্থাৎ এই কুরবানি যদি শুধুমাত্র আল্লাহ পাকের জন্য না হয়, আল্লাহ পাক এই কুরবানি কখনো কবুল করবেন না। কুরবানির পশুর রক্তের ফোঁটার ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের নিকট এক একটি মর্যাদার স্থান দখল করে নেয়। এক এক ফোঁটা রক্ত এক একটি মর্যাদার স্থান আল্লাহ পাকের নিকট থেকে দখল করে নেয়। কুরবানির রক্তের এত ফজিলত। অপর একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা, তুমি কি জানো কুরবানিকারী ব্যক্তির কি ফজিলত? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, আপনি আমাকে বলে দেন। তখন নবীজি বললেন, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, হে ফাতেমা, কুরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। অতএব এই কুরবানির বিষয় আরো বিভিন্ন ফজিলত রয়েছে। যেমন মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে সব দান করা হয়। হারাম টাকা দিয়ে কুরবানি করলে সহি হবে কিনা? যদি ব্যক্তির টাকা হারাম হয়, শরীকদের মধ্যে কারো উপার্জন যদি বেশি বা পুরো টাকা হারাম হয়, তাহলে ওই ব্যক্তির কুরবানি তো হবেই না, এবং ওই ব্যক্তির সাথে যে কয়েকজন অংশীদার রয়েছে তাদেরও কুরবানি হবে না। এক্ষেত্রে অংশীদারদের করণীয় হলো, তারা দেখবে আমরা যারা শরীক হচ্ছি তাদের মধ্যে কার টাকা হালাল পন্থায় এসেছে, এগুলো যাচাই বাছাই করে কুরবানি করা। যদি আপনার মনে হয় তার বেশিরভাগ টাকা হারাম অথবা পুরো টাকা হারাম পন্থায় এসেছে, তাদের সাথে কুরবানির অংশীদার বা ভাগী হওয়া নিষিদ্ধ। একা পুরো পশু ক্রয় করার পর কাউকে ভাগে নেওয়া যাবে কিনা? কোনো ব্যক্তি যদি একা পুরো পশু ক্রয় করে কুরবানি করার জন্য, অতঃপর কোনো ব্যক্তি তার সাথে ভাগী হতে চায় এবং সে যদি ভাগে নিতে চায়, নিতে পারবে। তবে এক্ষেত্রে উত্তম হলো অংশীদার হওয়ার পর যে টাকা আসলো, এই টাকা সে নিজে না নিয়ে গরিব মিসকিন এতিমদের দান করে দিবে, এটা সবচেয়ে উত্তম। পশু কেমন হওয়া উচিত? পশু হৃষ্টপুষ্ট, মোটা তাজা, বেশি পশমওয়ালা হওয়া উচিত। কেননা তিরমিজির বর্ণনা, দহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবিশিন আকরানা ফাহিলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা পশু কুরবানি করেছেন, মোটা তাজা দুম্বা কুরবানি করেছেন। এখন বেশি পশমওয়ালা পশুর কথা কেন বলা হলো? নবীজি বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, তার পশম, তার খুর নিয়ে উপস্থিত হবে কুরবানিদাতার সাক্ষ্য হিসেবে। এজন্য নবীজি বলেন, তোমরা যখন কুরবানি করবে তোমরা দেখবে শিং বিশিষ্ট যেন হয় এবং পশম যেন বেশি হয়, এমন পশু দ্বারা তোমরা কুরবানি করবে। খোরা বা ল্যাংড়া পশু দিয়ে কুরবানি সহি হবে কিনা? খোরা বা ল্যাংড়া পশু, যে পশু 3 পায়ে ভর করে চলতে পারে, 1 পা ভর করতে পারে না, 1 পা জমিনে ফেলতে পারে না, এমন ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি সহি হবে না। কারণ তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, লা ইউদাহা বিল আরজাই বাইয়িনুন যালাউহা, যে খোরা পশুর খোরা ভাব সুস্পষ্ট, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। রোগের কারণে স্তনের দুধ স্থায়ীভাবে শুকিয়ে গেলে কুরবানি করা সহি হবে কিনা? যদি কোনো পশুর রোগের কারণে স্থায়ীভাবে দুধ শুকিয়ে যায়, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না, কারণ এটা ত্রুটিযুক্ত পশু। এই ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি সহি নয়। অন্ধ পশু দিয়ে কুরবানি হবে কিনা? অন্ধ পশু, যে পশুর এক চোখ পুরোটাই অন্ধ, এক চোখ দিয়ে একেবারেই দেখে না, অথবা উভয় চোখ স্পষ্ট অন্ধ, যে ওই চোখ দ্বারা
সে দুনিয়ার কোনো বস্তু দেখতে পায় না, এমন ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি সহি হবে না। কারণ নবীজি বলেন ওয়ালা বিল আওরা ইবাইনুন আওয়ারুহা, যার এক চোখের অন্ধত্ব স্পষ্ট অথবা দুই চোখই অন্ধ, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। রুগ্ন বা অসুস্থ পশু দ্বারা কুরবানি হবে কিনা? রুগ্ন পশু, অসুস্থ পশু, এত দুর্বল যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা নিষিদ্ধ। কারণ নবীজি বলেন ওয়ালা বিল মারিদতি বাইয়িনুন মারাদুহা, যে পশুর রোগ দৃশ্যমান এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এবং কি বলা হয়েছে ওয়ালা বিল আজিফা উল্লাতি লা তুনকিয়া, যে পশুর হাড়ে মজ্জা নেই, অর্থাৎ এত জীর্ণ শীর্ণ যে তার হাড়ে কোনো মজ্জা নেই, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। দাঁতভাঙ্গা পশু দিয়ে কুরবানি হবে কিনা? দাঁতভাঙ্গা পশু, যে পশুর একটি দাঁতও নেই অথবা এমন কয়েকটি দাঁত রয়েছে যেই দাঁতগুলো দিয়ে ঘাস ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। শিং ভাঙ্গা পশু দিয়ে কুরবানি করা যাবে কি? শিং ভাঙ্গা পশু, যে পশুর শিং গোড়া থেকে উপড়ে যাওয়ার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এমন পশু দ্বারা কুরবানি সহি হবে না। কতটুকু শিং ভাঙ্গা থাকলে কুরবানি সহি হবে? অর্ধেক বা অর্ধেকের কম শিং এর উপরের ভাগ যদি ফাড়া থাকে অথবা সামান্য ভেঙে যাওয়া থাকে, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে। তবে যদি বেশিরভাগ অংশ ফেটে গিয়ে থাকে অথবা ভেঙে গিয়ে থাকে, যার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই।